সম্প্রতি ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় বন্ধ, ব্যবসায়ীদের নিরাপত্তা, বিভিন্ন দেশ থেকে গবাদি পশু আমদানি, চামড়ার দাম বৃদ্ধি, 4 দফা দাবিতে 6 দিনের ধর্মঘট পালন করে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন ব্যবসায়ী সমিতি। বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে। কেন আমার জনগণ কষ্ট পাবে সেই দিকে বিবেচনা করে আমরা ধর্মঘট স্থগিত করলাম। কিন্তু এরপর গরুর মাংসের দাম বাড়িয়ে 450 টাকা থেকে 600 টাকা কেজি দরে বিক্রি করছে তারা। বাজার ভেদে সপ্তাহের ব্যবধানে আগের তুলনায় দাম বেড়েছে কেজি প্রতি 50 টাকা থেকে 100 টাকা। সপ্তাহের ব্যবধানে মাংসের দামের এই ঊর্ধ্বগতি কেন? জবাবে পরস্পর বিরোধী বক্তব্য মাংস বিক্রেতা এবং ইজারাদারদের। শিডিউল অনুসারে নিয়ম দিছে 50 টাকা প্রতি গরু পিছে। গরু প্রতি ঠিক নাই, 400, 500, 700, 800 কর্পোরেশন নির্ধারিত হারে আমরা টাকা নিচ্ছি। পর্যাপ্ত গরুর উৎপাদন নেই, ভারতীয় গরু আমদানি বন্ধ, তাই মাংসের দাম বেশি বলে দাবি বিক্রেতাদের। 400 টাকা কিনতে পারি তো 420 টাকা বেচলাম, যদি 500 টাকা কিনা হয় তো 420 টাকা বেচতাম না ভাই। ব্যবসায়ীদের সিন্ডিকেটই দাম বাড়ার মূল কারণ বলে জানান পশুর হাটের কেউ কেউ। কারসাজিও হইতে পারে, এই যে সভাপতি সেক্রেটারি যারা ছিল এরা হয়তো একটু। তবে তা অস্বীকার করেন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব। এই কথাটা বলাই তাদের মন গড়া। ভুটান, নেপাল, মায়ানমার থেকে যদি আমরা পশু আমদানি করি তাহলে আমাদের মাংসের দাম 300 টাকায় নেমে আসবে। এদিকে ব্যবসায়ী সংগঠনগুলোকে রেজিস্ট্রেশন দেওয়ার আগে ক্রেতার স্বার্থ সংশ্লিষ্ট শর্ত থাকা ও বাজার নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি দরকার বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সমিতি করার বা চেম্বার করার লাইসেন্স দেওয়া হয় তাহলে কঠোর শর্ত আরোপ করা দরকার। এখন যেটা চলছে সেটা অরাজকতা। এখানে 350 থেকে 400 টাকায় গরু মাংস বিক্রি হওয়া যুক্তিসঙ্গত হবে। লাগামহীনভাবে বাড়তে থাকা মাংসের বাজার শিগগিরই ভোক্তাদের ক্রয় ক্ষমতায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমন আশা ক্যাব সভাপতির। গোখাদ্যের দামটা সহনীয় থাকে, পরিবহন ব্যয়টা যেন সহনীয় থাকে। যে ইউজুবায়ার, 21 টেলিভিশন, ঢাকা।